বলি হ্যাঁ গো, তুমি এখনো শুয়ে আছো? ওঠো ওঠো বলছি, ওঠো। তুমি না আমায় বলেছিলে আমাকে ওই বড়লোক দাদাবাবুর বাড়িতে নিয়ে যাবে আজকে? ওই দাদাবাবুর বাড়িতে নাকি একটা কাজের বউ লাগবে। এই ওঠো ওঠো বলছি, খালি ঢেকির মতো পড়ে পড়ে ঘুমিও না তো। আহা, কি জ্বালায় পড়লাম তোমাকে নিয়ে। যখন বলেছি যে ওই বড়লোক দাদাবাবুর বাড়িতে নিয়ে যাব, তখন নিয়ে যাব। সময় হলে তো নিয়ে যাব না, নাকি ঘুম থেকে উঠেই তোমাকে নিয়ে যাব? এই তো মাত্র সকাল হলো। যাও গিয়ে খাবার বানাও, সকালে জল খাবার খেয়ে তারপরে তো যাব। ও আচ্ছা, এই কথা। তাই এই কথা তুমি আগে বললেই তো পারতে। আমি আরো শুধু শুধু ঘুম থেকে উঠে এত গয়নাগাটি পরে সাজুগুজু করলাম। প্রথম দিন কাজ ঠিক করতে যাচ্ছি বলে কথা, একটু সাজুগুজু তো করতেই হয়। এই দেখো, আমার সেই মতির হারটা পরেছি, কেমন দেখাচ্ছে বলো না? তা হ্যাঁ গো, তুমি যাচ্ছ লোকের বাড়িতে কাজ ঠিক করতে, আর তুমি যেভাবে সেজেছো, এ তো মনে হচ্ছে তুমি কোনো বিয়ে বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে যাচ্ছ। তাই এত সাজতে হয়? সাজো সাজো, যত পারো সেজে নাও। কালকে দেখবে তোমার এই সব গহনা কোথায় থাকে। রং মেখে যত পারো সাজো, কালকে মজা দেখাবো তোমার। মালতী চলে যায় রান্নাঘরে রান্না করতে। সে কিছুক্ষণ পর জলখাবার বানিয়ে তার স্বামীকে খেতে দেয়। মালতীর স্বামী খাবার দাবার শেষ করে মালতীকে সাথে করে নিয়ে যায়। বলছি ও দাদাবাবু, বাড়িতে আসো গো, একটু বেরিয়ে আসুন। আপনাদের বাড়িতে আমার বউকে নিয়ে এসেছি যে কাজের কথা বলতে। এই কে এসেছে? কে এরকম আমার বাড়ির সামনে হেরে গলায় চেঁচাচ্ছে? কে রে? ও, তাও তোমরা? আচ্ছা, বেশ বেশ, ভালো হয়েছে, ভিতরে এসো। বলি হ্যাঁ গো, তুমি কার সঙ্গে কথা বলছো শুনি? আরে এ কি, কাদেরকে নিয়ে আসলে ঘরের ভেতরে? এরা কারা? দেখে তো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছে। হ্যাঁ গো মেয়ে, তুমি এত সেজেছ কেন আজ? আরে গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার জন্য একটা কাজের মেয়ে কালকে আসবে কাজ ঠিক করতে? এই সেই কাজের মেয়ে, বুঝলে তো গিন্নি? কি বলছো কি গো? তুমি কাজের মেয়ে? তুমি কাজ করতে এসেছো, তা এত সেজে গুজে এসেছো? কাজ করতে এসেছো ঠিক আছে, কিন্তু এত সেজে গুজে থাকলে চলবে নাকি? আর তাছাড়া কাজের লোক এত গয়নাগাটি বা কোথায় পেলে? আসলে বৌদি, এ সব কিছু আমার ছিল, কিন্তু এই জিনিসগুলো আমি খুব যত্ন করে আগলে রেখেছি। আর এই জিনিসগুলো কি আমাকে ভাত কাপড় দেবে নাকি গো? তাই তো এসেছি কাজ করতে। এগুলো আমার খুব শখের জিনিস, তাই আমি পরেছি। তা ভালো ভালো, তা কি কি কাজ করতে পারো শুনি? আসলে বৌদি, এমন কোনো কাজ নেই যে আমি জানি না। ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু থেকে শুরু করে উকুন বাসা, এমনকি কাঁথা সেলাই করার কাজও আমি পারি গো। তুমি কি করাবে সেটা আগে বলো। এই মেয়ে, তোমার সাহস তো মন্দ না। তুমি আমাকে বৌদি বলছো, তারপর আবার তুমি তুমি করে বলছো। আমি এই বাড়ির মালকিন, তুমি আমাকে বৌদি বলবে না, তুমি আমাকে মালকিন বলেই ডাকবে, বুঝতে পেরেছো? মলজা, কি নাকি হয়ে পড়েছে? ওনাকে মালকিন বলে ডাকতে হবে? ডাকবো না মালকিন বলে। তাহলে আমি আপনাকে মাসিমা বলে ডাকবো, ঠিক আছে? আমি কাজের বউ বলে কি আপনাকে মালকিন বলে ডাকতে হবে? আমি আপনার বাড়িতে কোনো কাজ করতে পারবো না। এই গো চললুম। এই চলো গো, বাড়ি যাই। কাজের মেয়ে বলে কি আমাদের কোনো মান সম্মান নেই গো? তোমরা নামেই বড় লোক গো, তোমাদের মনটা বড্ড ছোট। আহা মালতী, রেগে যাচ্ছ কেন? তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি ভেতর থেকে আসছি। বলছি গিন্নি, একটু আমার সঙ্গে এসে তো ঘরে। বলছি, তুমি একই কাজের মেয়ে নিয়ে এসেছো গো? তখন থেকে চ্যাটাং চ্যাটাং কথা বলছে, আবার রং মেখে সং সেজে এসেছে। কাজের মেয়ে হয়ে এত সাজুগুজু করে এসেছে। আমার এই কাজের মেয়ের দরকার নেই, তুমি এদেরকে বিদায় করো, বুঝলে তো? আহ গিন্নি, এ কাজের মেয়ে চলে গেলে কোনো কাজের মেয়েই তো তোমার জন্য খুঁজে আনতে পারবো না। এ দিয়েই তোমার জন্য কাজের মেয়ে 100টি চলে গেল। এই বাড়িতে কোনো কাজের মেয়ে টিকতে পারে না তোমার অত্যাচারে। তুমি কাজের মেয়েদের সাথে যে ব্যবহার করো, কোনো কাজের মেয়েই
টিকতে চায় না এই বাড়িতে। মালতী যদি চলে যায়, আমি আর কোনো কাজের মেয়ে তোমার জন্য খুঁজে আনতে পারবো না, এই বলে দিলুম। আর হ্যাঁ, মালতী যদি চলে যায়, বাড়ির সব কাজ তোমাকে কিন্তু করতে হবে, ভেবে রেখো। না 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 না, এ কথা তুমি বলো না। আমি যে বাড়ির কোনো কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও রং মাখুক আর সং সাজুক, তাতে আমার কিচ্ছুটি এসে যায় না। আর যেহেতু ও কাজ পারে সব রকম, তাহলে মালতীকে এই কাজে ঠিক করো। মালতী যা যা বলবে তাই তোমায় শুনতে হবে, বুঝলে? না হলে আমি কিন্তু মালতীকে কাজে রাখতে রাজি হব না, আর সংসারে সব কাজ তোমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব কথা শুনে চলবো, তুমি মালতীকে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এইবার যদি বউটাকে সোজা করতে পারি। আঙ্গুল সোজা থাকলে ঘি না উঠলে মাঝে মধ্যে একটু আঙ্গুল বাঁকা করতে হয়, তবে যা হচ্ছে ভালোই হচ্ছে। এবার যদি বউটাকে একটু জব্দ করতে পারি। বলছি এগো দাদা বাবু, কি ভেবে চিন্তে দেখলে গো? আমরা চলে যাব নাকি কাজ ঠিক করবে বলো? তোমাদের বাড়িতে এসে সময় কাটালে তো আর চলবে না। আমারও তো বাড়িতে কাজকর্ম করতে হয় নাকি? তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। আমি সকালে আসব, বৌদি আমাকে চা বানিয়ে দেবে। আমার চা না খেলে আবার মন বসে না। আর হ্যাঁ বৌদি, চায়ের সঙ্গে কিন্তু দুটো বিস্কুটও দিতে ভুলো না যেন। আর চাটা যেন দুধ চার ঘন হয়। হ্যাঁ মালতী, তোকে তাই দেবে, তুই এ নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ গো গিন্নি, তুমি কি মালতীর কথা মেনে নিয়েছো? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি। না মেনে কি আর উপায় আছে? সকালে এক কাপ দুধ চায়ের সঙ্গে দুটো বিস্কিট তো আমি তোকে দিয়ে দেব। তুই এ নিয়ে চিন্তা করিস না। আমার বাড়ির সব কাজ কিন্তু তবে তোকেই করতে হবে। তা আজকে থেকে কাজ শুরু কর। এই না 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 না, আজকে থেকে তোমার বাড়িতে কাজ শুরু করতে পারবো না গো, বুঝলে? তোমার বাড়িতে কাজ করার জন্য তো আমার একটু প্রস্তুতির ব্যাপার আছে, তাই না? আমি আজকে বরং বাড়িতে গিয়ে আরাম করি, কালকে থেকে তোমার বাড়িতে কাজে আসবো, বুঝলে বৌদি? তবে এখন আসি দাদা বাবু। এরপর মালতী আর তার স্বামী বাড়িতে চলে আসে। পরদিন সকালে যাই, আজকে প্রথম দিন বড়লোক বাড়ির দাদা বাবুর বাড়িতে কাজে যাচ্ছি। একটু বেশি করে সাজুগুজু না করলে চলে? মালতী সাজ সাজ, বেশি করে সাজ, তোকে যেন দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি, আমার সেই হারটা কোথায় গেল? হায় হায় হায়, এখন আমি কি পরে যাব? নিশ্চয় ব্যাটার কাজ। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলি হ্যাঁ গো, তোমাকে ঘরে ঘুমোতে দেয়নি বলে তুমি বাইরে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর আমার হারটা কোথায় রেখেছো পাচ্ছি না খুঁজে। তুমি কি দেখেছো ওটা কোথাও? তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে একটু শান্তি করে ঘুমাতেও দেবে না নাকি? আমি সত্যি করে বলছি, তোমার হাতটি আমি নেইনি। এই তো দেখেছো, আমি কি তোমাকে একটিবারও বলেছি যে তুমি আমার হাটই নিয়েছো? ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না, যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। এখন সত্যি করে বলো তো, বলছি, তুমি কি ওই হাটই নিয়েছো নাকি? আসলে মানে আমি হাটটি বিক্রি করে ওই কালুদার দোকানে বাকি করেছিলাম, সে বাকি টাকা পরিশোধ করেছি। তা এত কথা শোনানোর কি আছে? ও বুঝতে পেরেছি, বড়লোক দাদাবাবুর বাড়িতে কাজ পেয়েছো বলে এত বড় বড় স্যাটাং কথা বলছো। করে লোক একটা, সোর একটা, আমার স্বাদের হাটি বিক্রি করে দোকান পরিশোধ করেছো। বসে বসে তো খালি খাও, বুঝতে তো পারো না দুবেলা দুমুঠো খাবার কোত্থেকে আসে। আগে আমি দাদা বাবু বাড়ি থেকে কাজ সেরে ফেরি, তারপর তোমার মজা দেখাবো। এরপর মালতী তার স্বামীর সাথে ঝগড়া করে দাদা বাবুদের বাড়িতে যায়। বলি বৌদি, বাড়িতে আছো গো? আমি যে চলে এসেছি, তা বলো প্রথমে আগে কি কাজ করতে হবে? ও মালতী, তুই চলে এসেছিস? শোন, আজকে আমার দিদি আসবে। তুই প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে ফেল দেখি, তারপর বাকি কাজগুলো করিস একেবারে। তা বৌদি, তুমি কি ভুলে গেছো? আমি তোমাকে বলেছিলাম রোজ সকালবেলা আমায় গরম গরম চা দিতে হবে, না হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আর হ্যাঁ, আর দুখানা বিস্কিটও দিও কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে, এক্ষুনি তোর জন্য চা বানিয়ে আনছি। তবে
দেখে তো মনে হয় না কাজের মেয়ে। কাজের মেয়ে হয়ে চা বানাতে বলছে, ওর এত বড় সাহস। আর কোনো কাজের মেয়ে পাওয়া গেল না বলে তোকে সহ্য করতে হচ্ছে, না হলে তোকে কাজে রাখতে আমার বয়ে গেছে। এ কথা বলে দাদাবাবুর বউ চা করে এনে মালতীকে দেয়। এই নে মালতী, তোর চা আর বিস্কুট, চট করে খেয়ে ঝট করে কাজে লেগে পড় তো দেখি। এরপর মালতী সেই চায়ে চুমুক দেয়। এ চি 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 চি, কি চা বানিয়ে এনেছো গো বৌদি? এটা তো চা না গো, টেল টেলে জল। তোমরা বুঝি এরকম পাতলা চা খাও? আমি বাবু ঘন চায়ের কথা তোমাকে কালকে বলেছিলাম। যাক, আজকে যখন বানিয়ে ফেলেছো তখন আর কি করার, খেয়ে ফেলি। তবে হ্যাঁ বৌদি, কালকে যেন ভুলে যেও না ঘন চা বানাতে, বুঝলে গো? মালতী চা খেয়ে ঘর ঝাড়ু দিতে থাকে আর সে বোনের আনন্দে কাজ করতে থাকে। আমি হলাম মালতী, লোকের বাড়িতে কাজ করি, কিন্তু সকালবেলা ঘন দুধ চা না খেলে কাজে যেন শক্তি পাই না। একই রে মালতী, তুই কাজ করছিস না বিড়বিড় করছিস? ও বৌদি তুমি, আসলে আমি কাজও করছি, আবার একটু গুনগুন করে গানও গাইছি গো। আর শোনো বৌদি, আমি যখন কাজ করব তুমি কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করবে না বলে দিলুম। আমি আমার মতো কাজ ছেড়ে বাড়িতে ফিরবো। যাও, এখনই এখান থেকে চলে যাও বলছি। এরপর দাদাবাবুর বউ সেখান থেকে চলে যায়। সে কিছুতেই আর কোনোভাবেই মালতীকে সহ্য করতে পারছিল। বলি হ্যাঁ গো, মালতীকে তো আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা করো। মালতী কাজ করছে, তার মধ্যে আবার গুনগুন করে গান গাইছে, যখন যেটা মনে চাইছে সেটাই করছে। ও আমার কোনো কথা শুনছে না। ওকে চুপ করতে বললে ও উল্টা আমাকে আবার দু চারটে কথা শুনিয়ে দিচ্ছে। আর ও কাজ করছে কিনা সেটা যদি আমি দেখতে যাই, তাহলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। গিন্নি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি যদি ওর পেছনে এত লাগতে যাও তাহলে তো ও কাজ সেরে চলে যাবে। তখন কি হবে বলো তো? তোমাকেই তো সব কাজ করতে হবে। ও যা করছে ওকে করতে দাও। তোমার কাজ ঠিক মতো করছে কিনা তুমি সেদিকে একটু খেয়াল রেখো। এভাবেই দিন কাটতে থাকে। বলি হ্যাঁ রে মালতী, আমার দিদি এসেছে, 2 কাপ চা বিস্কিট নিয়ে আয় তো। এরপর মালতী চার বিস্কুট বৌদির ঘরে নিয়ে যায়। এই নাও বৌদি, তোমার দিদির খাবার। বলি হ্যাঁ রে মালতী, 3 কাপ চা কার। এখানে তো আমি আর আমার দিদি ছাড়া কেউ নেই। তুই 3 কাপ চা এনেছিস কেন? তোমাকে আর কি করে বলি বলো তো বৌদি, তোমার কি আক্কেল জ্ঞান কিছুটি নেই? তোমরা দুজন একা একা চা খেতে পারো, কেন আমি নেই? আমি কি চা খাবো না? আমি কি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তা বলি হ্যাঁ গো মেয়ে, তুমি এবারে কাজের মেয়ে। তুমি যেভাবে সেজেছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছো। আর এরকম চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ কেন? তোমাকে তো মনে হচ্ছে না তুমি কাজের মেয়ে, মনে হচ্ছে যেন তুমি কোটিপতির বউ। হ্যাঁ রে দিদি, তোর বাড়ির কাজের মেয়ে তোর মুখের উপর এরকম কথা বলছে কেন? এই শোনো বৌদির দিদি, তোমার এত চ্যাটাং চ্যাটাং কথা আসলে কোথা থেকে শুনি? আমরা কাজের মেয়ে বলে কি আমাদের মান সম্মান নেই গো? আমরা কি সাজগোজও করতে পারি না? আমরা কি চা খেতে পারি না? আমরাও কিন্তু মানুষ, ঠিক আছে? তোমাদের বাড়িতে যেমন আমরা কাজ করে দিলে তোমরা দুমুঠো খেতে পাও, তেমনি আমরাও আমাদের বাড়িতে কাজ করে দুমুঠো খাই, বুঝতে পেরেছো? অতিথি হয়ে এসেছো, অতিথির মতো থাকবে, এত চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। কি রে বোন, তোর বাড়ির কাজের মেয়ে তো আমাকে তোর সামনে অপমান করছে রে, আর তুই চুপ করে বসে আছিস। আমার বাড়ির কাজের মেয়ে হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। দিদি তুই আর কথা বাড়াস না, তুই এসেছিস ঘুরতে, তুই চা জল নাস্তা খেয়ে তাড়াতাড়ি বাড়িতে যা, পরে আমি বুঝবো। তুই জানিস এরপরে আমার সঙ্গে কি হবে? কি গো বৌদি, তোমার দিদিকে দিয়ে তো আমাকে বেশ কথা শোনালে। এসো, আমার কাজে সাহায্য করবে, টুকিটাকি কাজ করবে, এসো এসো। মালতী দাদাবাবুর বউকে দিয়ে এভাবেই বেশ কিছু কাজ করিয়ে নেয়। এরপর কেটে যায় কয়েকটা মাস।
বলি হ্যাঁ গো গিন্নি, কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? কাছে কি আর সাধে? তুমি মালতীকে বাড়ি থেকে বের করে দাও। আমার কাজের দরকার নেই। সংসারে যা কাজ আছে সব আমি করব। ও আমাকে দিয়ে কাজ করায়, আমাকে হুকুম করে, এমনকি আমার বাড়িতে অতিথি আসলেও তাকে অপমান করে। মনে হয় এই সংসারটা ওর, আর আমি এই বাড়ির কাজের মেয়ে। ওকে এই বাড়ি থেকে বের করে দাও, তুমি বের করে দাও। আমার কোনো কাজের মেয়ের দরকার নেই। এই কথা! মালতী, মালতী, এদিকে আয় তো একবার। কি হয়েছে কি দাদা বাবু, বলুন। কিরে মালতী, তুই নাকি আমার গিন্নিকে দিয়ে টুকিটাকে কাজ করিয়ে নিস, আর আমার গিন্নি তোর নামে যা যা বললো তা কি সব সত্যি নাকি? হ্যাঁ দাদা বাবু, তুমি তো আমাকে বলেছিলে আমি যেন বৌদিকে দিয়ে বাড়ি টুকিটাকি কাজ করাই, এজন্যই তো বৌদিকে কাজ করিয়েছি। কি? তুমি মালতীকে বলেছো আমাকে দিয়ে কাজ করাতে? তুমি এরকমটা করতে পারলে? কেন পারবো না গিন্নি? তুমি তোমার বাড়িতে যারা যারা কাজে আসে তাদের সঙ্গে কি ব্যবহার করো? একা একা তাদের সামনে চা বানিয়ে খাও। তাদের কি ইচ্ছে করে না চা খেতে? তাদেরকে যখন না তখন কাজের জন্য কথা শোনাও। ওরাও তো দুটো টাকার আশায় তোমার বাড়িতে কাজ করতে আসে। ওদের তো খেতে ইচ্ছে করে, ওদেরও তো শরীর, ওদেরও তো একটু আরামের প্রয়োজন হয় নাকি? আর তুমি যে আচরণ করো ওদের সাথে, তোমার ব্যবহারের জন্য ওই বাড়িতে কোনো কাজের মেয়েই থাকে না। হ্যাঁ বৌদি, দাদাবাবু ঠিকই বলেছে। আমরা কাজের মেয়ে বলে কি আমরা মানুষ নই গো? আমাদের কি ইচ্ছে করে না একটু শান্তিতে থাকতে? তারপরও তোমরা বড়লোক বাড়ির বউয়েরা কাজের মেয়েদের সাথে অনেক খারাপ আচরণ করো। তাই তো আমি তোমাকে এইটুকু শিক্ষা দিলাম যে কাজের মেয়েরাও মানুষ, কাজের মেয়েরাও চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু তারপরও তারা সম্মান দেখিয়ে মুখ বুজে সব কিছু মেনে নেয়। হ্যাঁ রে মালতী, তুই ঠিকই বলেছিস। আমি এতদিন সব কাজের মেয়েদের সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আর কখনো এমনটা আমি করব না। আর তুইও আমাকে ক্ষমা করে দিস। না না বৌদি, তুমি বরং আমাকে ক্ষমা করে দিও। আমি ইচ্ছে করে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি। আমিও তোমার সাথে আর এরকম আচরণ করব না। তুমিও আমাকে ক্ষমা করে দিও, কেমন? এরপর মালতী সেই বাড়িতে সুন্দরভাবে কাজ করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।